গত 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদনের জন্য সময় তার পথরোধ করা হয় এবং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অপর বিশেষ অধিকার প্রশ্নের নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল হান্নান, চাঁদপুর ৪। তার নোটিশের বিষয়বস্তু, তার নির্বাচনী এলাকা চাঁদপুর ৪ ফরিদগঞ্জে একাধিকবার রাজনৈতিকভাবে বাধার সম্মুখীন হয়েছেন। গত 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদনের জন্য সময় তার পথরোধ করা হয় এবং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এছাড়া গত 31শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যাওয়ার পথে তার গাড়ির গতিরোধ করা হয়। পরবর্তীতে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠান চলাকালে উপজেলা গেটের সামনে বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে তার কয়েকজন নেতাকর্মী আহত হন। এসব ঘটনার পিছনে কারা জড়িত এবং কী কারণে বারবার এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, এই জন্য তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। একই সঙ্গে ফরিদগঞ্জে বিএনপির ঐক্য ও সাংগঠনিক শক্তি অক্ষুণ্ণ রাখতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য তিনি মাননীয় সংসদ নেতার সহযোগিতাও কামনা করেছেন। এই প্রসঙ্গে আমার বক্তব্য হলো, মাননীয় সদস্য, আপনার নোটিশে উল্লেখিত নির্বাচনী এলাকার রাজনৈতিক কোন্দল, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে কার্যপ্রণালী বিধির বিভিন্ন বিধিতে প্রশ্ন উত্থাপনের সুযোগ রয়েছে। উপরন্তু উত্থাপনীয় বিষয়ে কোনো দলিল সংলগ্ন করেননি। বিশেষ অধিকারের প্রশ্ন, কোয়েশ্চেন অফ প্রিভিলেজ, কেবল তখনই উত্থাপন করা যায় যখন সংসদ সদস্য হিসাবে আপনার কোনো আইনগত অধিকার বা সংসদীয় দায়িত্ব পালনে প্রত্যক্ষ বাধার সৃষ্টি হয়। নির্বাচনী এলাকার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। কার্যপ্রণালী বিধির 165 বিধি অনুযায়ী নোটিশে কোনো সুনির্দিষ্ট বিষয় উত্থাপন করা হয়নি। এমতো অবস্থায় কার্যপ্রণালী বিধির 164 বিধির অধীনে আপনার বিশেষ অধিকার ক্ষুণ্ণের নোটিশটি গ্রহণ করা গেল না বলে দুঃখিত।